আমারে শত্রুটা আমি করে গো। সুবর্ণচরে শীত কেটে 6 লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি। নোয়াখালী সুবর্ণচর বসতঘরে শীত কেটে নগদ 6 লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে চোর চক্র। রবিবার 13 এপ্রিল দিবাগত রাতে উপজেলার সরজুবলি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা হানিফের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক জাহাঙ্গীর জানান, তিনি সোনাগাজী ও ইসলামচরের অন্যান্য কৃষকদের সাথে অংশীদারিত্বে তরমুজ চাষ করে 6 লক্ষ টাকা আয় করেন। রবিবার স্থানীয় মদিনা মার্কেটে সবার সাথে ভাগ করে সেই টাকা পান এবং রাত 9:30টার দিকে তা নিয়ে বাড়ি ফেরেন। তিনি সেই টাকা একটি সুটকেসে রেখে বস্তা দিয়ে ঢেকে রাখেন। রাত আনুমানিক 3টার দিকে ঘুম ভাঙলে দরজা খোলা দেখতে পান জাহাঙ্গীর। ঘরের সবাই ঘুম থেকে উঠে খুঁজতে শুরু করলে দেখা যায় টাকা রাখা জায়গাটি ফাঁকা। পরে ঘরের চারপাশ তল্লাশি করে ঘরের উত্তর পাশে টয়লেটের সংলগ্ন স্থানে শীত কাটা চিহ্ন দেখতে পান তারা। সকালে পাশের জমিতে গরু নিয়ে গেলে বনের জোফের মধ্যে পড়ে থাকা সুটকেসটি পাওয়া যায়। তাতে টাকা না থাকলেও কিছু কাগজপত্র ছিল। সুটকেস ভাঙা অবস্থায় পড়েছিল, যা দেখে ধারণা করা হচ্ছে চোর চক্র টাকা নিয়ে গেছে। ভুক্তভোগী আরো জানান, সুটকেসে 6 লক্ষ টাকা ছাড়াও নারীদের কিছু নগদ টাকা এবং প্রায় 1 ভরি স্বর্ণালংকার ছিল, যা চোররা নিয়ে গেছে। এ ঘটনায় জাহাঙ্গীরের পরিবারের শোকের ছায়াই নেমে এসেছে। কান্নার আহাজারিতে এলাকায় শোক পরিবেশ তৈরি হয়েছে। আমি আনো একদিন খাইতাম গো, আমারে কাইতে করলো এই ডাংস গো, আমার গয় বন্ধ গেছে গো, আমারে তুমি নিকাশি টাকা প্রায় 6 লক্ষ টাকা পাইছি। এর মধ্যে টাকাটা আনি ঘরে রাখছি রাত 9টা বাজে। সিংকুই কারা নিয়ে গেছে আমরা করতে পারি না, ছিলাম। এর মধ্যে উঠে দেখি রাতের 3টা বাজে আমাদের দুয়ার খোলা। সিংকুই আমাদের 6 লক্ষ টাকা ছিল, স্বর্ণ ছিল প্রায় এক ভরির মতো। পর্যন্ত বিশ্বাস চাই কারা এগুলার লগে জড়িত ছিল। বা 9টা বাজে আমাদের টাকাগুলো হিসেব কিতাব করে আমরা আমাদের টাকা নিছি। জাহাঙ্গীরের টাকাটা নিছি। নেওয়ার পর বাড়িতে আসার পথে দেখা গেছে এই টাকা 6 লক্ষ টাকার মানমানি। আমরা সকালবেলা শুনি যে টাকা, যেমন টাকার এই যে সুটকেস সিংকুড়ি লই গেছে, যে আমরা দেখতে আসছি। আসলে সে আমার সাথে একসাথে পার্টনারে ব্যবসা করছে। এই টাকাটা যেভাবে উদ্ধার হয় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে সরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, বিষয়টি গণমাধ্যম থেকে শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিব। এই ছিল হাতিয়া টিভির বিশেষ আয়োজন, আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান।